আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। শিক্ষার শেষ নেই, আসুন শিখি। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হোয়াট ইজ এ সেল অ্যাড্রেস ইন মাইক্রোসফট এক্সেল, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যে সেল অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কি। এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। কেন চমৎকার বললাম সেটি হলো যে আপনারা যদি মাইক্রোসফট এক্সেলে কোনো প্রশ্নের মুখোমুখি হন কোনো ভাইভা বোর্ডে, তাহলে কিন্তু আপনাকে এই প্রশ্নটি করার যথেষ্ট সম্ভাবনা থাকে। সেজন্য এই টিউটোরিয়ালটি নিয়ে এসেছি। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়ালগুলি শেয়ার করবেন। তো চলুন শিখে নেই আমরা হোয়াট ইজ এ সেল অ্যাড্রেস ইন মাইক্রোসফট এক্সেল। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করার পর আমরা প্রথমে এই যে কলামগুলি আছে এ বি সি ডি ই, এই যে লেটারগুলি আছে এটি এক একটা কি কলাম। তারপরে আমার যে নিচের যে নাম্বারগুলি আছে এগুলি কি সেল, এগুলিকে বলা হয় সেল। তাহলে এখন আমরা এই অ্যাড্রেস, সেল অ্যাড্রেসটা কি? সেল অ্যাড্রেসটি হলো আপনার ধরুন এই যে এইচ আছে, এই এইচের এই জায়গাটায় অর্থাৎ ৬০,৩০৫ এই জায়গায় যখন আপনার পয়েন্টারটা থাকবে, তাহলে যে পয়েন্টারটা থাকবে তাহলে এটার সেল অ্যাড্রেসটা কি হবে? সেল অ্যাড্রেসটি হবে H7। H মানে কি? এই যে আপনার কলামের নামটা আগে বলছি। এখন 7 কিভাবে হলো? এখন দেখুন কয় নাম্বার সেলে আছে এটা দেখুন, এদিকে আমরা যাব, আমাদের এটা 7 নাম্বার সেলে আছে। তাইলে H কলামের 7 নাম্বার যেহেতু সেল আছে সেজন্য এটা H7 হলো এটা সেল অ্যাড্রেস। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আমরা জানতে পারলাম বা শিখতে পারলাম যে মাইক্রোসফট এক্সেলের সেল অ্যাড্রেসটা কি। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।